আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইংলিশ ফার্স্ট পেপারের পেসেস গুলা নিয়ে আর কি ডাউট ফিল করতেছো যে কোন পেসে ছেড়ে কোন পেসে আসবে, তাদের জন্য আর কি পুরো বইটাকে একটু অ্যানালাইসিস করে এই সাজেশনটা আমরা যদি ফলো করতে পারি ইনশাল্লাহ সেখান থেকে কমন পড়বে। আসলে ইয়ের ক্ষেত্রে সিন পেসেজের ক্ষেত্রে বা পেসেজ থেকে অ্যান্সার করার ক্ষেত্রে যার যত বেশি ভোকাবুলারি অ্যান্ড রিচ সে তত বেশি ভালো অ্যান্সার করতে পারে। এখানে পেসেজ না কমন পড়লেও ভালো মার্কস ক্যারি করা যায় যদি কোনো ছাত্র ভোকাবুলারি সম্পর্কে ভালো ধারণা রাখে, আর সিমিলার ওয়ার্ড সমর্থক শব্দ সম্পর্কে ভালো ধারণা রাখতে পারলেই এগুলাতে ভালো মার্কস পাওয়া যায় কমন না পড়লেও। তারপরও তোমাদের জন্য সাজেশন আর কি নিয়ে এসেছি। বাংলা ফার্স্ট পেপারে মূলত যদি আমরা পেজেস গুলাকে ক্লাসিফিকেশন করি তাহলে আমরা দেখতে পাবো যে এক ধরনের পেজেস আসে, সেগুলা হলো বায়োগ্রাফি রিলেটেড, মানে জীবনী রিলেটেড। মাদার তেরেসা, জহির রায়হান, মাইকেল মধুসূদন দত্ত, প্রীতিলতা, তারপরে অনেকগুলো আছে জীবনী রিলেটেড। আরেকটা শ্রেণীবিভাগ যদি আমরা দেখতে পারি যে বিশেষ কিছু ইভেন্ট রিলেটেড, যেমন মে ডে, 21 ফার্স্ট ফেব্রুয়ারি, অলিম্পিক্স, তারপরে পহেলা বৈশাখ, এগুলা হলো কোন ইভেন্ট রিলেটেড। এরপরে আসতে পারে কোনো আমাদের কান্ট্রি বা আমাদের ইন্টারনেট বা পেট্রোলিয়াম রিলেটেড, বিশেষ কিছু রিলেটেড। আরেকটা আসতে পারে আমাদের ল্যাঙ্গুয়েজ ভাষা রিলেটেড। এই 4-5টা প্রকারের মধ্যে মূলত পেসেজ গুলা এসে থাকে। আমরা সবগুলা মিলে কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করছি, যেমন পহেলা বৈশাখ, অলিম্পিক্স, মেহেরজান, হিউম্যান নেইডার, countries of the world, the internet, heritage, it was last summer, Maldives, today there are many jobs, ঈদ, বিশেষ করে মাইনুল ইসলামের রুটস লেসন থেকে আসার সময় অনেক বেশি। যেহেতু আমাদের 3 নম্বর পেজটা সিন কম্প্রিহেনশন থেকে বা কম্প্রিহেন্সিভ থেকে আসে, আমরা পলিউশন, ফিশ পলিউশন, এয়ার পলিউশন, তারপরে 21শে ফেব্রুয়ারি থেকে, মে ডে থেকে, যে হিউম্যান, লিপি থেকে, অলিম্পিক্স থেকে, তারপর রেসপন্সিবিলিটি আর ডিউটি, সিটিজেন, রোজামন্ড, এগুলো দেখে দিতে পারি। আশা করি ইনশাল্লাহ এগুলা থেকে আমাদের পেসেস কমন পড়বে ইনশাল্লাহ।